সাফ অঞ্চলের ফুটবলারদের ঘরোয়া লিগে লোকাল ফুটবলারের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান দেখছেন। তিনি জানান, লিগের সব সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অনূর্ধ্ব 23 এশিয়া কাপ বাছাইয়ের স্কোয়াডে একাধিক প্রবাসী ফুটবলারের ডাক পাওয়ার সংবাদ প্রকাশ পেলেও এটাকে গুঞ্জন বলছেন ইমরুল হাসান। আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন মৌসুম। এবার আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর মধ্যে অন্যতম সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের স্থানীয় খেলোয়াড়ের মর্যাদা দেওয়া। এই নিয়ম ইতিমধ্যে ভারতে শুরু হয়েছে, দ্বিতীয় দেশ হিসেবে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বেশ কিছু ক্লাব। তাদের দাবি, এতে দেশীয় ফুটবলারদের সুযোগ ও মান দুটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি সুযোগ বাড়বে দেশীয়দের বাইরে লীগ খেলার। কিছু ক্লাব এখন এটা বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যারা প্লেয়ার আছে এরা কিন্তু বাইরের দেশে খেলতে হবে। আপনারা জানেন যে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কিন্তু ইতিমধ্যে এইটা চালু করেছে। আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করবে আমি বিশেষ করে। গত মাসে শেষ হয়েছে প্রবাসী ফুটবলারদের 3 দিনের মেগা ট্রায়াল। সে ট্রায়াল থেকে বেশ কয়েকজন ফুটবলার অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই স্কোয়াডে ডাক পাওয়ার খবর প্রকাশ পায়। তবে এই সংবাদকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন ইমরুল হাসান। খুব শীঘ্রই ক্যাম্প শুরু হবে। তো এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম আসছে। তো এই নামগুলো আসলে আমার যেটা মনে হয় যে যারা এগুলো পোস্ট করছেন তাদের নিজস্ব চিন্তা বিবেচনার ক্ষেত্র থেকে তারা করছেন। এ পর্যন্ত এমন কোনো চূড়ান্ত লিস্ট করা হয়নি যাদেরকে আন্ডার-20-তে ডাকা হবে। তো বেশ কয়েকজন থাকবে। এদিকে বিদ্রোহ করা 5 নারী ফুটবলার জাতীয় দলে ফিরতে হলে তাদের নিজের যোগ্যতা প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।